আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ইসলামিক শ্রোতা মণ্ডলী, আজকে এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব ওয়াশিং মেশিনে কাপড় ধৌত করা যাবে কি না এই বিষয় নিয়ে। যদি ধৌত করা যায় তাহলে তার সঠিক পদ্ধতি কি? কারণ বর্তমান সময়ে প্রায় অধিকাংশ বাড়িতে ওয়াশিং মেশিনের মাধ্যমে কাপড় ধৌত করা হয়। তো ওয়াশিং মেশিনে কাপড় ধৌত করার শরীয়তের বিধান কি? ওয়াশিং মেশিনে কাপড় বা যে কোনো পোশাক ধৌত করলে পারে সেটা পরিষ্কার শরীয়ত সম্মত জায়েজ হবে কি না এই বিষয় নিয়ে এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। এবং যদি ওয়াশিং মেশিনে জায়েজ হয় তাহলে তার সবচাইতে ভালো নিয়ম বা পদ্ধতিটি কি এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তো এই বিষয়টি জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন এবং এইরকম গুরুত্বপূর্ণ আধুনিক মাসাইল জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন। এখন সরাসরি আপনাদেরকে কিতাব থেকে দেখানোর চেষ্টা করি। আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে প্রশ্ন যে ওয়াশিং মেশিনে কাপড় ধৌত করা যাবে কি না, যদি যায় তাহলে তার পদ্ধতি কি। এর উত্তর হলো যে নাপাকি অর্থাৎ অপবিত্রতা দুই প্রকারের। এক নম্বর হলো দৃশ্যমান অর্থাৎ যেটা দেখা যায়, দ্বিতীয় নম্বর হলো অদৃশ্যমান অর্থাৎ যেটা দেখা যায় না। দৃশ্যমান অর্থাৎ যদি নাপাকি দৃশ্যমান হয় তাহলে প্রকৃত নাপাকি দূর হলেই তা পাক হয়ে যাবে বা পাক হয়ে যায়, সেটা একবার ধুয়ে হোক অথবা একাধিক বা একের বেশি, যেমন গোবর এবং পায়খানা ইত্যাদি। এগুলো যদি দৃশ্যমান হয় এবং একবার ধোয়ার পর বা একের অধিক ধোয়ার পরেই যদি সেটা চলে যায় তাহলে পরে সেটা পবিত্র হয়ে যাবে। এবং দ্বিতীয় নম্বর সেটা হলো যে অদৃশ্যমান অর্থাৎ সেই নাপাকি বা অপবিত্রতা সেটা যদি অদৃশ্যমান হয়, সেটা যদি দেখতে না পাওয়া যায়, যদি নাপাকি অদৃশ্যমান হয় তাহলে যে জিনিসটি লেগেছে যদি মোচড়াবার যোগ্য হয় তাহলে 3 বার ধৌত করা অনিবার্য, আর প্রত্যেকবার মোচড়াতে হবে, এরূপ পাক হয়ে যাবে, যেমন প্রসাব এবং মদ ইত্যাদি। এই জায়গায় একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। অধিকাংশ সময় সহবাস করার পর বা রাত্রে স্বপ্নদোষ হওয়ার পর আমাদের লুঙ্গিতে কিংবা আমাদের পরনের পোশাকে বীর্য লেগে যায়। বীর্যটি যদি শুকিয়ে যায় তাহলে পরে ওটা অদৃশ্যমান হয়ে যায়, সেটা দেখতে পাওয়া যায় না। সেই অবস্থায় সেটাকে 3 বার ভালো করে মোচড়ে ধৌত করতে হবে, যদি সেটা মোচড়ানোর যোগ্য হয় তাহলে। আর যদি মোচড়ানোর যোগ্য না হয় তাহলে সামনে আসুন দেখতে পাবেন। এখন ফতোয়ায়ে আলিমিয়া নামক কিতাবের মধ্যে রয়েছে যে ওয়াশিং মেশিন অর্থাৎ ওয়াশিং মেশিনে ধৌত করা কাপড়সমূহে যদি দৃশ্যমান নাপাকি লেগেছিল এবং ধৌত করার কারণে তা দূর হয়ে যায় তাহলে কাপড়সমূহ পাক হয়ে গেল, তা পরিধান করা জায়েজ এবং তাতে নামাজ সঠিক হবে। আর যদি নাপাকি দূর না হয় তাহলে নামাজ পড়া জায়েজ নয়। আর যদি অদৃশ্যমান নাপাকি লেগেছিল তাহলে তা ওয়াশিং মেশিনে অথবা তার মতো কোনো ছোট টব বা পাত্র ইত্যাদিতে ধৌত করার ক্ষেত্রে 3 বার ধৌত করা এবং মোচড়ানো অনিবার্য। অর্থাৎ যে অপবিত্রতা কী ছিল, অদৃশ্যমান ছিল, যেটা দেখতে পাওয়া যেত না, সেটাকে কোনো পাত্রতে 3 বার ধৌত করে তাকে মোচড়ানো অনিবার্য বা ওয়াজিব বা ফরজ ছিল। তো এখন এই মশলাটি রয়েছে ফতোয়ায়ে আলিমিয়ার 1 নম্বর খণ্ডের 97 নম্বর পৃষ্ঠায়। আর এক জায়গায় আছে যে ওয়াশিং মেশিনে কাপড় পাক করার এটাও একটি নিয়ম যে কাপড়গুলো ধুয়ে নেওয়ার পর মেশিনের মধ্যে লেগে থাকা নিচের পাইপ খুলে দিবে, অতঃপর কিছুক্ষণ পর্যন্ত পানি প্রবাহিত করতে থাকবে আর মেশিন চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না কেবল ধারণা হয়ে যায় যে নাপাকি দূর হয়ে গেল। এটিও ফতোয়ায়ে আলিমিয়ার 1 নম্বর খণ্ডের 97 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে। তাহলে বোঝা গেল যে ওয়াশিং মেশিনে ধৌত করার সময় যে জিনিসগুলো 3 বার মোচড়াতে হবে সেই জিনিসগুলো কি করতে হবে, ওয়াশিং মেশিনের তলের পাইপটাকে খুলে পানিটাকে পরিপূর্ণ বের করে ফেলতে হবে এবং যতক্ষণ পর্যন্ত মনে ধারণা এটা না আসবে যে নাপাকি দূর হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত পানি বাহাতে থাকতে হবে। মনে রাখা উচিত যে পাক এবং নাপাক উভয় কাপড় একসঙ্গে কোনো পাত্রে অথবা ওয়াশিং মেশিনে ধৌত করলে সমস্ত কাপড় নাপাক হয়ে যায়। ধরুন আপনি একসঙ্গে 10 থেকে 15টি কাপড় কাচছেন, তার মধ্যে 1টি অপবিত্র আর 9টি পবিত্র, তবু আপনি কাচছেন। যদি সবগুলোকে একসঙ্গে কাচেন তাহলে পরে সব জিনিসটাই কিন্তু নাপাক হয়ে যায়।
নাপাক হয়ে যাবে। সুতরাং সেই কাপড়গুলোকে পাক করার জন্য ব্যবহারকৃত নাপাক পানি মেশিন থেকে বের করে দ্বিতীয়বার ও তৃতীয়বার নতুন পানির মধ্যে ধুয়ে মোচড়িয়ে নিবে। মেশিনের মধ্যে যদি এ সিস্টেম থাকে যে ব্যবহারকৃত পানি সমস্ত পানি বের করে পুনরায় নতুন পানি ভরা যায়, তাহলে কাপড় পাক হয়ে যাবে। সাধারণত সে সমস্ত মেশিন ব্যবহার করা হয় তার মধ্যে অটোমেটিক সিস্টেম থাকে, অর্থাৎ একবার ধুয়ে নেওয়ার পর নিচের পাইপ খুলে দিলে সমস্ত পানি বেরিয়ে যায়। কিন্তু যদি কোনো ওয়াশিং মেশিনে সমস্ত নাপাক পানি বের করে দেওয়ার সিস্টেম না থাকে, তাহলে বরং স্বল্প নাপাক পানি মেশিনে থেকেই যায়। তাহলে কাপড়গুলোকে মেশিন থেকে বের করে নতুন পানিতে দ্বিতীয়বার ও তৃতীয়বার ধুয়ে মোচড়িয়ে নিতে হবে। তো আশা করছি আপনারা বুঝতেই পারলেন যে প্রথমত অপবিত্রতা অর্থাৎ নাপাকে হলো দুই প্রকারের, একটা দৃশ্যমান, একটি অদৃশ্যমান। দৃশ্যমানটা যদি আপনি ধুয়ে ফেলেন একবার অথবা একের অধিক, তাহলে পারে যদি নাপাকিটা দূর হয়ে যায় তাহলে সেটি পবিত্র হয়ে যায়। আর অদৃশ্যটি এটি যদি মোচড়ানোর যোগ্য হয় তাহলে তাকে 3 বার ধৌত করতে হবে, এবং যদি 3 বার না ধৌত করেন সেটি পবিত্র হবে না। এবং যদি মোচড়ানোর যোগ্য না হয় তাহলে পারে আপনাকে সেটা 3 বার প্রবাহিত নদীতে অথবা অনেক পানিতে ধৌত করতে হবে। আর যদি আপনার ওয়াশিং মেশিনের নিচের পাইপ খুলে না পরিষ্কার করেন তাহলে কিন্তু অপবিত্র পানি আপনার অপবিত্র পোশাক পবিত্র হবে না। আপনাকে অপবিত্র পানি পুরোপূর্ণ ফেলে দেওয়ার পর আবার নতুন পানি দিয়ে তাকে ধৌত করে পবিত্র করতে হবে। তো আশা করছি আপনারা বুঝতে পারলেন যে ওয়াশিং মেশিনে কাপড় পরিধান করার, ওয়াশিং মেশিনে কাপড় পরিষ্কার করার বা অপবিত্র থেকে পবিত্র করার নিয়ম কী বা কেমনভাবে আপনাকে পবিত্র করতে হবে। তো এরকমই ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।